হাউসওয়াইফদের কোনো কাজ নাই, তারা সারাদিন বাসা বসে থাকে আর দুইটা রান্না করে খায়, সারাদিন বসে বসে ফোন টিপে। তো ওরা আর কি করবে ভিডিও করা ছাড়া। আসসালামু আলাইকুম, হাই গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমি অনেকটাই অসুস্থ, প্রচণ্ড গলা ব্যথা, আমার ঠিকমতো কথা বলতে পারছি না। তারপরও শুধু আপনাদের ভালোবাসার কারণে আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে আমার নতুন ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। পাশে থাকবেন সবাই। আমাকে আমার অনেক আপুরা ভাইয়েরা আপনারা বলেন, আপু আপনি তো ভিডিও করতে পারেন, আপনার হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে, কারণ আপনি হচ্ছেন হাউসওয়াইফ। আমরা তো চাকরিজীবী, আমরা চাকরি করে থাকি, আমাদের হাতে ওই সময় নেই যে ভিডিও করার। আমাদেরও ইচ্ছে হয় ভিডিও করার, কিন্তু সময় স্বল্পতার কারণে পারি না। আমি আপনাদেরকে বলতে চাই, আমি হাউসওয়াইফ বর্তমানে, ঠিক আছে, কিন্তু হাউসওয়াইফ আপনারা চাকরিজীবী, আপনাদের কিন্তু সাপ্তাহিক ছুটি আছে। আমাদের হাউসওয়াইফদের সাপ্তাহিক, বছরের কোনো ছুটি নেই। আমরা অসুস্থ হলেও আমাদের সংসারের কাজগুলো করতে হবে, সুস্থ থাকলেও আমাদের সংসারের কাজগুলো করতে হবে। এই যে আজকে আমার অনেক জ্বর, গলা ব্যথা, সর্দি, কাশ সব কিছু একসাথে, তারপরও ঠিকই সংসারের কাজগুলো আমাকে নিজ হাতেই করতে হচ্ছে, কারণ হাউসওয়াইফদের কোনো ছুটি নেই। যতই অসুস্থ হন, আপনার কাজ আপনাকে করতে হবেই, কেউ করে দেবে না। আপনারা যারা চাকরিজীবী, তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য চাকরি করেন, হয়তো 10টা থেকে 4টা পর্যন্ত, 10টা থেকে বা 5টা পর্যন্ত, বা অনেকেই আছেন 6টা পর্যন্ত। এরপরে কিন্তু আপনারা ঠিকই বিশ্রাম নিতে পারেন, কিন্তু আমাদের হাউসওয়াইফদের সেই সকাল 5টা থেকে শুরু হয় কাজের, যেই কাজের আমাদের কোনো শেষ নেই। সারাক্ষণই আমাদের হাউসওয়াইফদের কাজ করতে হয়। পুরুষ মানুষেরা তো চাকরি শেষে বাসায় এসে বিশ্রাম নিতে পারে, কিন্তু হাউসওয়াইফরা তো সেটাও পারে না। সব কিছুর শেষ কথা হচ্ছে, যে কোনো কাজ করার আগে আপনাকে আগে পরিকল্পনা করতে হবে যে আপনি কি করবেন। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সব কিছুই সম্ভব, সব কাজেই আপনি সময় পাবেন, এটা হচ্ছে কথা। যেমন আমার সকাল থেকে আজকে পরিকল্পনা ছিল যে আমি মাংস রান্না করব, ছড়া রান্না করব, তারপর হচ্ছে একটু শাসনি করব, আর সকালবেলা রুটি করতেছি, চা বানাইতেছি, আর পিচ্ছিদের জন্য ডিম ভাজি করতেছি। এই যে আজকের আমার এই পরিকল্পনাগুলো ছিল, যার কারণে আমি খুব অল্প সময় কাজগুলো শেষ করতে পারছি। একটার পর একটা করতে হবে, এটা আমার মাথায় আছে। এই জন্য পরিকল্পনা অনুযায়ী করলে খুব সহজে কাজ শেষ করা যায়। সবসময় আমি চিন্তা করি, এবার দুধ চা খাওয়া বন্ধ করব, আর দুধ চা খাবো না, কিন্তু কোনোভাবে এটা আমি পারি না। আমি না রং চা খেতে পারি না, কিন্তু আমাদের শরীরের জন্য রং চা অনেক উপকার, দুধ চা অনেক ক্ষতিকর। তারপরও আমরা সেই দুধ চায়ের পাগল। যেমন আমি সকালবেলা চা দিয়েই শুরু করি, চা না হলে একদমই চলে না। যাই হোক, যেহেতু শরীরটা বেশি একটা ভালো না, তো কিছু পানি গরম করে আমি এখানে রেখে দিয়েছি, আর পানিগুলো এখন খাচ্ছি লবণ দিয়ে। তারপর একটু ভালো লাগছে। অসুস্থ হলেও কি হবে, শুয়ে তো থাকা যাবে না। এই যে রান্না বসাই দিচ্ছি, রান্না চলতেছে। আপনারা অনেকেই আমাকে ইনবক্সে বলে থাকেন যে আপু আপনি তো বিবাহিত, আপনার স্বামী আছে, সন্তান আছে, তারপর আপনি কেন চুড়ি পরেন না? আপনাদেরকে আমি বলতে চাই, আসলে ভাইয়া, চুড়ি পরতে হবে এটা কিন্তু কোথাও লেখা নেই, বা চুড়ি পরলে কিছু হবে, না পরলে কিছু হবে এমন কিন্তু কোনো কথা নেই। এটা হচ্ছে জাস্ট নিজের কাছে। তো আমি আসলে আগে থেকে এই যে কসমেটিক কোনো কিছু ইউজ করা এতটা পছন্দ করতাম না, আমি আগে থেকেই এমন। এটা কেন জানি আমার ভালো লাগে না, এই হচ্ছে কথা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করে দেবেন।
এটাই আপনাদের কাছে অনুরোধ রইল।